নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ পাতায় দিয়ে দেখাবো। তার জন্য আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি, আর দুটো পেঁয়াজ ঘষে নিয়েছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপরে নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর 1 মুঠো ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, আর নুন স্বাদ অনুযায়ী। তেলও আমি 2 চামচ দেবো। তার জন্য প্রথমে আমি কি করব, মাছগুলো একটা পাত্রে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি দেবো পেঁয়াজ ঘষা, তারপরে দিলাম রসুন, তারপরে আদা, এবারে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমাদের খায় না দেখে আমরা কাঁচা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে দেবো আমি নুন স্বাদ অনুযায়ী। এবারে 1 মুঠো ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা। এবারে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে বেশিও দিতে পারেন তেল, যদি বেশি দিতে চান। এবারে ভালো করে মেখে নেব। তারপরে আমি যাচ্ছি গ্যাসের কাছে। এবার আমরা চলে এসেছি গ্যাসের কাছে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে আমি কলা পাতাটা একটু সেঁকে নেব আগুনে, যাতে না ফাটে। এবারে আমি একটা তাওয়া বসিয়ে নেব, তার উপরে কলা পাতাটাকে সেট করে নেব। এবার আমি কলা পাতাটা বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে মাছগুলিকে আমি কলা পাতায় সাজিয়ে দেবো। মশলা সমেত মাছগুলি সুন্দর করে সাজিয়ে দেবো। মাছগুলি সাজিয়ে দিয়ে মশলাটা সব উপর থেকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে 10 মিনিট পরে ফিরে এসে দেখবো কীরকম হয়েছে। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখছি আমাদের মাছ পাতাটা একটু জল জল আছে। এবার ঢাকনা খুলে আমি আর 5 মিনিট রাখবো, তারপরে পাতা উল্টে দেবো। হ্যাঁ, ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি পাতাটা টান টান হয়েছে, এবার আমি পাতাটাকে উল্টে দেবো। তার জন্য আমি একটা পাতা নিয়ে একটু সেঁকে নেব। পাতাটা একটু তেল মাখিয়ে নেবো আগে। এবার ঢাকনা নিয়ে নেব।
এবার আমি পাতাটাকে দিয়ে দিলাম, উল্টিয়ে তেল লাগানো পাতাটা উপরে দিয়ে আবার ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট আমার এই পাতাটা হয়ে গেলে দেখুন আমার একটা পাত কি সুন্দর হয়ে গেছে। চাটুটা গ্যাসটা আমাকে সিমে রাখতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমার মাছ পাতাটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব সার্ভ করার জন্য। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটাকে নামিয়ে নিলাম। চলো টেবিলে। এবার আমরা পরিবেশন করবার জন্য আসলাম। দেখুন আমার মাছ পাতায় কত সুন্দর হয়েছে, মশলার সঙ্গে একদম মাখো মাখোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে দেখুন কত নরম হয়েছে। আমার এই মাছ পাতাটা আপনাদের ভালো লাগলে আমার একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অনেক শেয়ার করবেন।